পাহাড় হচ্ছে মন খারাপের ওষুধ। পাহাড় আমাকে নেশার মতোই টানে। আমার জীবনের যত অস্থিরতা, যত বিরক্তি কিংবা যত বাধা সব ভোলার জন্য বারবার আমি পাহাড়ে ছুটে যাই। আজ যাচ্ছি দাঁড়িপাড়া, যেটি সীমান্ত সড়কের পাশে একটি ঝুম করে, যেখান থেকে পাহাড়ের সৌন্দর্য এবং ঝর্ণার সৌন্দর্য একসাথে উপভোগ করতে পারবো। কখন কার কি হবে, কে কোথায় যাবে, কোনো নিশ্চয় জানাই। তো সেক্ষেত্রে আপনার জীবনের প্রতিটি দিনই উপভোগ করতে হবে। কে পাইলো কার কি গেল, কার কি বাসে যায়, মঞ্জিরের পথে হাঁটার লোভে কেমন করে হায়। অলরেডি আমরা চলে আসছি উদয়পুরের মাঝামাঝিতে। তো এখান থেকে হচ্ছে যে আমরা সরাসরি একটা জিরিতে যাব এবং একটা জুম করে যাব। তো পুরো ভিডিও হচ্ছে দেখাবো আপনাদের সাজেকে রানাচে কানাচে কি আছে কি নেই। তো যারা সাজেকে আসবেন অবশ্য রাস্তাগুলো হচ্ছে যে পর্যটকদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। তারপর হচ্ছে দেখানোর চেষ্টা করব। আমরা হচ্ছে সামনে একটা জুম করে যাব। অলরেডি রান্না বান্না সব কিছু এখান থেকে নিয়ে এই উপরে একটা জুম করে উঠবো। সেখানে হচ্ছে যে সব ধরনের রান্না বান্না হবে, চিকেন, এরপর হচ্ছে মাছ এবং পাহাড়ি যে জিনিসগুলো হচ্ছে আছে সম্পূর্ণ রান্না হবে বাঁশের মধ্যে। এখন আমরা যাচ্ছি একটা জুম করে, সেখান থেকে সবাই রান্না বান্না হবে পাহাড়ি পরিবেশে। আর এদিকে আশেপাশে হচ্ছে যে পানির শব্দ শোনা যাচ্ছে, মনে হয় ঝর্ণা আসছে। তো দেখবো আসলে ঝর্ণা আছে কিনা খুঁজে, যেহেতু আজকে সারাদিন সারা বিকেল হচ্ছে যে এদিকেই কাটবে। তো স্যার, কেমন লাগতেছে আপনার? হ্যাঁ, আমার কাছে একটা অভূতপূর্ব, একটা অত্যাশ্চর্য অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছি। আমি আগে গিয়েছি, বাট এই বয়সে এখন এই ঝর্ণার কাছাকাছি এটা খুবই সুন্দর লাগছে। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। হ্যাঁ, তো এই পাশে আশেপাশে পাহাড়ের যে সৌন্দর্য, আসলে পাহাড়ের যে সৌন্দর্য সেটা দেখতে হলে অবশ্যই আপনার যেতে হবে পাহাড়ের ভিতরে, ট্রেকিং করতে হবে, তাহলে পাহাড়ের সৌন্দর্য সুন্দরভাবে দেখতে পারবেন। ট্রেকিং পথে চলে আসছি, তো দেখা যাক কতটুকু পর্যন্ত যেতে পারি। অবশ্যই দেখা যাচ্ছে স্যার, আমাদের সাথে মামুন স্যার আছে, এরপর আরো অনেকজন আছে, জহির ভাই আছে, বক্কর ভাই আছে, পারভেজ ভাইরা আছে, সকলে অনেক সামনে চলে গেছে। কিন্তু আমরা দুইজন হচ্ছে মানে বেশি পিছনে পড়ে গেছি। তো সামনে যে জুমগড় হচ্ছে যে যাব, সেখানে পাহাড়ি পরিবেশে রান্না বান্না হবে এবং আশেপাশে যদি কোনো ধরনের ঝর্ণা থাকে অবশ্যই সেখানেও যাওয়া হবে, এক্সপ্লোর হবে। we'll explore the spring, তো whatsoever it is, inshallah we'll explore the spring. Oh, তারা অলরেডি সবাই চলে আসছে, আমরা লেট করার কারণে তারা দাঁড়ায় আছে। এই সামনে জুম করে যাব। আসি বেগুনায় ফল হই যায়, আর মনের অনুভূতি প্রকাশ কইন্য পায়, এমন কোন অভিধান দুনিয়া জুড়া নাই। চমৎকার ভিউ দেখেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে আমার মনে হয় যে সুন্দর জায়গাটা হচ্ছে এটা। আমাদের রবিদা পুরো পরিশ্রম করে বাঁশ নিয়ে আসছে। আজকে টোটালি রান্না বান্না হবে বাঁশের মধ্যে। তো শসা এবং বাঁশকুড়ো নিয়ে আসছে, এগুলো হচ্ছে রান্নায় থাকে। পাহাড় সবসময় বৃষ্টিতে সুন্দর। তো আমরা অনেক ট্রেকিং করার পর, ক্লান্ত হওয়ার পর অলরেডি মহান আল্লাহ তাআলার যে সৃষ্টির সৌন্দর্যের জিনিস, পাহাড়ে আসার পর অলরেডি বৃষ্টি আসতেছে, সামনে বৃষ্টি হচ্ছে, খুব শীঘ্রই বৃষ্টি আসবে। তো বৃষ্টি হওয়ার পর হয়তো এখানে মেঘও পেতে পারি, কারণ উপরে 4-5 কিলোমিটার দূরে হচ্ছে যে সাজেক। আর এখানে কিন্তু সবসময় কিন্তু মেঘের নিচেই থাকে পাহাড়গুলো,
যারা সাজেক ভ্যালিতে আসেন তারা কিন্তু এই পাহাড়গুলো খুব কম সময়ই দেখেন। তো যারা আসবেন অবশ্যই বৃষ্টিতে আসবেন, বৃষ্টিতে আসলে বেস্ট একটা ওয়েদার ফিল পাবেন। এটি হচ্ছে পাহাড়ের পাশে ছোটখাটো একটা ঝর্ণা বলতে গেলে, অবশ্য ঝিরি, কারণ ঝর্ণা উপরে আছে। তো আমাদের রান্না বান্নার কাজ চলতেছে, তো প্রকৃতির সাথে পুরোপুরি বাঁশের মধ্যে সম্পূর্ণ এগুলো রান্না হবে। দেখি বাঁশের মধ্যে রান্না করা যায় কিনা। আশেপাশে বাঁশ অলরেডি আনা হয়েছে। তো আজকে পুরো দিনটা যাবে আমাদের প্রকৃতির সাথে। অলরেডি খাবারের আয়োজন শুরু হয়ে গিয়েছে। এটি বাঁশের মধ্যে ব্যাম্বো চিকেন হবে, তো বক্কর ভাই করতেছে। এখানে সবাই মোটামুটি হেল্প করতেছে। শুক্র ভাই শুধু গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত। না শুক্র ভাই হেড বাবুরছি তো। হ্যাঁ শুক্র ভাই হেড বাবুরছি। কেমন বাবুরছি? উনি শুধু তরকারি টেস্ট করে টেস্ট করবে। কম হইছে না বেশি হইছে। সবাই গোসল করে আসার পর মোটামুটি শান্তি লাগতেছে। যারা আসবেন অবশ্যই পাহাড়ে আসলে জুম করে ঘুরার ট্রাই করবেন, যেগুলো হচ্ছে নিষিদ্ধ এলাকা না সেগুলোতে। দাদা হচ্ছে যে রান্না বান্না করতেছে, সাব্বির হেল্প করছে, এখানে যারা আছে সকলে হেল্প করতেছে। তো স্যাররাও প্রচুর পরিমাণে ভ্রমণ প্রেমিক, এবং আমাদের সাথে শুকুর ভাই, জহির ভাই, বক্কর ভাই, পারুস ভাই, শাহিন খান সহ সকলে মিলে সুন্দর একটা দিন মানে উপভোগ করতেছি অনেকদিন পরে, প্রায় মাসখানেক পর। তো যারা পাহাড়ে যাবেন অবশ্যই এরকম কিছু সময় বের করে নিতে হবে। আসলে ঘোরার জন্য হচ্ছে টাকা লাগে না, আপনার ঘোরার জন্য লাগবে মন মানসিকতা। যারা পাহাড় ভালোবাসেন অবশ্যই একবার হলো ট্রেকিংয়ে গিয়ে এরকম একটা জুম করে সুন্দর একটা মুহূর্ত কাটাবেন। অলরেডি ব্যাম্বো চিকেন হয়ে গেছে, কিছুক্ষণ পর আমাদের খাওয়া দাওয়া শুরু হবে সম্পূর্ণ পাহাড়ি একটা পরিবেশে। তো যারা পাহাড় ভালোবাসেন অবশ্যই পাহাড়ে ঘুরে যাবেন। এবং এই জুমগড় থেকে সরাসরি পুরো সাজেক কিন্তু দেখা যাচ্ছে। সাজেক থেকে এটি 5 কিলোমিটার দূরে, দাঁড়িপাড়া বলে। তো সবাই কিন্তু এখানে আড্ডা দিচ্ছে, আমার সিমগুলা সবাই যে যার মতো করে ব্যস্ত। ব্যাম্বো চিকেন আর ব্যাম্বো ফিশ ডালা হচ্ছে। এখন আমরা সবাই মিলে বসে খাওয়া দাওয়া শুরু করব। সারাদিনের ক্লান্তি আর ট্রেকিংয়ের পর অলরেডি আমরা খাওয়া দাওয়া শুরু করলাম ব্যাম্বো ফিশ এবং ব্যাম্বো চিকেন এবং পাহাড়ি জুমের চাল দিয়ে। আর পাহাড় দেখতে দেখতে দুপুরের মধ্যাহ্নভোজ, এরপর আমরা চলে যাচ্ছি। সারাদিন মানে টোটালি কথা হচ্ছে যে অনেক বছর পর মনে হলো যে একটা সুন্দরভাবে পাহাড়ে আড্ডা দিলাম, এটা স্মরণীয় হয়ে থাকবে। অবশ্য এরকম আরো হাজারো সময় আসবে হয়তো, কিন্তু মাসগুলো সবাই আশেপাশে থাকবে কিনা সেটা আসলে বলার মতো নিশ্চয়তা নাই। কারণ মানুষ কখন কার কি হবে, কে কোথায় যাবে, কোনো নিশ্চয়তা নাই। তো সেক্ষেত্রে আপনার জীবনের প্রতিটি দিনই উপভোগ করতে হবে।